এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে যে আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন হামাস। জানিয়ে দেব মার্কিন যুদ্ধবিমান এবং ইরান ভারত মহাসাগরে কি ঘটতে চলেছে, রহস্যময় এক উদ্ঘাটন। জানিয়ে দেব চিরকালের বন্ধু কখনোই শত্রু নয়, রাশিয়াকে চীনা পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু। কি হতে চলছে, যুদ্ধ নাকি শান্তি? এদিকে রাফা খালি করে দিতে বলল ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি অর্থমন্ত্রীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফিলিস্তিনকে কতটুকু ভালোবাসেন। যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে যে আহ্বান জানিয়েছে নিষিদ্ধ সংগঠন হামাস। গাজার 2 মিলিয়ন মানুষকে প্রতিবেশী দেশগুলো যেমন মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা করছে, এমতো অবস্থায় বিশ্বের গাজা সমর্থকদেরকে অস্ত্র তুলে নিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানায় এই নিষিদ্ধ সংগঠনটি। সিনিয়র হামাস কর্মকর্তা সামি আবু জুহরি একটি বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের এই নিষ্ঠুর পরিকল্পনা গণহত্যা এবং দুর্ভিক্ষের সঙ্গে শামিল। এর বিরুদ্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এই নিষিদ্ধ সংগঠনের একজন কর্মকর্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব দেন, কিন্তু যুদ্ধের শেষ দিকে হামাসের সশস্ত্র বাহিনী নিরস্ত্র করতে হবে বলে শর্ত দেন। নিষিদ্ধ সংগঠন হামাস গাজার প্রশাসন ছেড়ে দিতে প্রস্তুত হলেও তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। নেতানিয়াহু বলছে, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে, যা গাজার 2.4 মিলিয়ন বাসিন্দাকে অন্য দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনা করেছিল। তবে পরে ট্রাম্প তার বক্তব্যে বলেন যে তিনি বাধ্যতামূলক কিছু করতে চান না, যা মিশর, জর্ডান এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর পক্ষ থেকে স্বাগতম জানানো হয়। আরব দেশগুলোর পরে গাজার মানুষের স্থানান্তরের পরিবর্তে গাজা পুনর্নির্মাণের একটি পরিকল্পনা উপস্থাপন করেছে, যা ভবিষ্যতে রামাল্লাহ ভিত্তিক প্যালেস্টাইন অথরিটির প্রশাসন পরিচালিত করবে। মার্কিন যুদ্ধবিমান এবং ইরান ভারত মহাসাগরে কি ঘটতে চলেছে? পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র একটি নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়াতে 4টি স্থলথ B-2 স্প্রিট বোমারু বিমান পাঠিয়েছে। এই পদক্ষেপটি ইরান সহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশেষ করে সংবাদ মাধ্যম AP তথ্য জানায় এবং পাশাপাশি 29শে মার্চ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, B-2 স্টিলথ বোমারু বিমান মার্কিন অস্ত্রাগারের অত্যাধুনিক শক্তিশালী ও উন্নত বিমানগুলোর মধ্যে অন্যতম। এই বিমানটি প্রচালিত এবং পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এটি বিশেষভাবে প্রতিপক্ষের দেশের গভীরে প্রবেশ করে ধ্বংসাত্মক আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর স্থলপথ প্রযুক্তির কারণে এটি প্রচালিত শনাক্তকরণ ব্যবস্থায় সহজে ধরা পড়ে না, যা বর্তমান বিমানের কার্যকারিতা আরও বাড়িয়ে দিয়েছে। ডিয়েগো গার্সিয়াতে মোতায়েন করা বিমানগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বা তার সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিতে পারে, কারণ এই বিমানগুলো প্রায় 2000 মাইল দূর থেকে ইরানকে আঘাত করতে সক্ষম। আর এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সামরিক ঘাঁটি বহন এবং ব্যবহার না করলেও বিমানগুলো ব্যবহার করা যায়, ফলে তা ইরান সমর্থিত গোষ্ঠী বা অন্য আক্রমণের আওতার বাইরে থেকে করতে পারে।